মানুষ পৃথিবীর এমন একটি প্রাণী, তারা যেটি করতে চায় তা কখনো না কখনো করতে সফল হয়ে যায়। এই সফলতা অর্জন করার জন্য মানুষ রাত দিন এক করে দিয়ে এইসব বিষয় নিয়ে গবেষণা করে, যার ফলাফল যদি সফলতা এনে দেয় তাহলে মানুষ কিছু কৃত্রিম ক্ষমতা অর্জন করে। কিন্তু এছাড়াও আমাদের এই পৃথিবীতে এমনও জীব রয়েছে যাদের ক্ষমতার কাছে মানুষের চিন্তাও কখনো না কখনো দুর্বল হয়ে পড়ে। মানুষ এটি দেখে অবাক হয়ে যায় এবং বলে, একটি জীব এমন আজব ও অদ্ভুত ধরনের কার্যকলাপ কিভাবে করতে পারে। তাহলে চলুন পিনিক পায়ের আজকের ভিডিওতে জেনে নেই পৃথিবীর এমন কিছু প্রাণী সম্পর্কে যাদের সুপার পাওয়ার সত্যি মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। নাম্বার 1, জিসাস বাগ। মানুষের এমন একটি ইচ্ছে রয়েছে যেটি হয়তো অদূর ভবিষ্যতে তারা পূরণ করতে পারবে, আর সেই ইচ্ছে হচ্ছে পানির উপর চলার ক্ষমতা অর্জন করা। কিন্তু এমন একটি জীব রয়েছে যেটি লম্বা সময় যাবত এই অদ্ভুত ক্ষমতা বহন করে চলেছে, আর এই জীবের নাম হচ্ছে জিসাস বাগ, যেটি পানির উপর চলাচল করার টেকনিক শিখে নিয়েছে। আর এমনটা করার জন্য সে নিজের 4টি পাকে একটি বিশেষ অ্যাঙ্গেলে খুলে দেয়। তার সাথে এই পোকার পায়ে অনেকগুলো মাইক্রো হেয়ার রয়েছে, যেগুলো তাকে পানির উপর টিকে থাকার সাথে সাথে শিকার করতেও সাহায্য করে। আপনি এটিকে দেখলে বুঝতে পারবেন এই পোকা পানির উপর স্লাইড করছে, যেমনটা বরফের উপর মানুষ স্কেটিং করে থাকে। নাম্বার 2, সাপের কাছেও কিন্তু রয়েছে আলাদা আলাদা ও অসাধারণ সুপার পাওয়ার। হয়তো সাপের কাছে মানুষের মতো ক্লাসরুমে বসে স্যার কি পড়াচ্ছেন সেটি বোঝার ক্ষমতা নেই, কিন্তু সাপের কাছে এমন ক্ষমতা রয়েছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। যেমন পিট ভাইপার নামের একটি সাপের কাছে অসাধারণ একটি সুপার পাওয়ার রয়েছে। এই সাপটি শিকারের শরীরের মধ্যে থাকা হিট অথবা শরীরের তাপমাত্রার মাধ্যমে শিকারের অবস্থান বুঝতে পারে, ঠিক একটি থার্মাল ক্যামেরার মতো, যা কিনা আর্মি অথবা মিলিটারির লোকজন যুদ্ধে ব্যবহার করে থাকে। এই শক্তি ব্যবহার করে পিট ভাইপার অন্ধকারেও শিকার করতে পারে। এছাড়াও কিছু প্রজাতির সাপ রয়েছে যারা এক গাছ থেকে আরেক গাছে উড়ে যেতে পারে। আর সবশেষে বলতে হবে সাপের বিশ্বের কথা, কিন্তু সাপের বিষ তো এমন হয়ে থাকে যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জীবন কেড়ে নিতে পারে। নাম্বার 3, ড্রাগন মিলিপিড। এই প্রাণীটা অনেক বেশি ভয়ঙ্কর, তবে বেশি ভয় পাবেন না, কারণ এই প্রাণীটি খুব কম জায়গাতেই পাওয়া যায়। আর আমাদের দেশে পাওয়া যায় কিনা তা আমি সঠিক বলতে পারবো না। এটির লম্বায় আনুমানিক 3 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই প্রাণীটির হালকা গোলাপি রঙের জন্য এটি দেখতে অনেক সুন্দর হয়, তবে আপনি এর শরীরের রঙের দিকে আকৃষ্ট হবেন না, কারণ এটি আপনার জীবন কেড়ে নিতে পারে। হয়তো এটি পৃথিবীর একমাত্র পোকা যেটি কিনা হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে, আর হাইড্রোজেন সায়ানাইড মানুষের জন্য বিষ। এই কেমিক্যাল এই পোকাটি তার শরীরের বিশেষ কিছু গ্রন্থি দিয়ে তৈরি করে। যখন কেউ এই পোকাটির উপর আক্রমণ করতে আসে, তখন এই পোকাটি নিজেকে বাঁচানোর জন্য সেই কেমিক্যাল দিয়ে আত্মরক্ষা করে। তবে এই কেমিক্যাল আপনার চামড়ার কোনো ক্ষতি করবে না, কিন্তু ভুল করেও যদি এই কেমিক্যাল আপনার রক্তে মিশে যায় তাহলে হয়তো আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। নাম্বার 4, ডলফিনস। আপনি জানলে অবাক হবেন, ডলফিন একজন প্রেগন্যান্ট মহিলার বাচ্চার বেড়ে উঠতে সাহায্য করতে পারে, এমনটা গবেষকরা বলে থাকেন। তাই অনেক গর্ভবতী মহিলারা ডলফিনের সাথে সাঁতার কাটে। এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, যে সম্পর্কে আমরা এখন কথা বলবো না। ডলফিন একটি শব্দ নিজের মুখ দিয়ে ছাড়ে, যেটি প্রতিধ্বনি হিসেবে তার কাছে আবার ফিরেও আসে। এটিকে আপনি এক প্রকার সিগন্যালও বলতে পারেন। সে এমনটা করে থাকে কোনো কিছুর আকার এবং অবস্থান সম্পর্কে জানার জন্য। এই সিগন্যাল তার জন্য রাডারের মতো কাজ করে। সে নিজের এই পাওয়ার ব্যবহার করে শিকার করে থাকে এবং বিভিন্ন বিপদ সম্পর্কে আগে থেকেই অবগত হয়ে যায়। নাম্বার 5, কুকুর। প্রাণীদের মধ্যে যদি বলা হয় মানুষের সবচেয়ে কাছের এবং প্রিয় বন্ধু কে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কুকুরের নাম সর্বোপরি আসে, কারণ কুকুর মানুষের খুব বড় ভক্ত হয়ে থাকে। কিন্তু আমাদের এত ভালো বন্ধু কুকুরেরও যে সুপার পাওয়ার আছে জানেন কি? কি হলো, অবাক হয়ে গেলেন? হ্যাঁ, কুকুরেরও খুব দারুণ একটি সুপার পাওয়ার আছে, যেটি হচ্ছে সে সিক্স সেন্স ব্যবহার করে ভবিষ্যতে হওয়া ঘটনা আঁচ করতে পারে। এছাড়াও তার শুনতে পাওয়ার ক্ষমতা মানুষের তুলনায় অনেক বেশি। কুকুর অনেক দূরের শব্দ শুনতে পায়, আর সেটি কিসের বার্তা বহন করছে তাও বুঝতে পারে। নাম্বার 6,
দ্য বম্বার্ডিয়ার বিটল। বর্তমান বিশ্বে কেমিক্যালকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু একটি প্রতিশ্রুতি মোতাবেক সকল দেশ এমন একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যাতে করে সবাই কথা দিয়েছে কোনো যুদ্ধে কেমিক্যাল ব্যবহার করা যাবে না। কিন্তু এক্ষেত্রে প্রাণীদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। অনেক প্রাণী আছে যারা কেমিক্যালকে নিজের আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে। সবাই নিজের শরীরের ভেতরের কেমিক্যাল কোনো বোমা হামলার মতো করে থাকে না, শুধুমাত্র একটি বম্বার্ডিয়ার বিটলকে ছাড়া। এই প্রাণীর ছোট সাইজ দেখে আপনি একদমই ভুল করবেন না, যেন এই প্রাণীর শত্রুদের এই ছোট্ট শরীরের মাধ্যমে ভ্রমে ফেলে দিয়ে মেরে ফেলে। এই প্রাণীর পুরো শরীরে একটি বিশেষ ধরনের কেমিক্যাল রয়েছে। যখনই সে কোনো ধরনের বিপদের আশঙ্কা করে তখনই নিজের শরীর থেকে এই কেমিক্যাল নির্গত করে, আর এই কেমিক্যালের মাধ্যমে কোনো প্রাণীর ত্বকে অনেকক্ষণ যাবৎ জ্বলতে থাকে, যা পরবর্তীতে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার করে। নাম্বার 7, দ্য ডাঙ্ক বিটল। ডাঙ্ক বিটল খুবই আজব এবং অদ্ভুত ধরনের জীব। এই প্রাণী অনেকগুলো গোবর একত্রিত করে, আর এই গোবরের ওপরে সে নির্ভরশীল। আপনি হয়তো ভাবতে পারেন এই জীব এই সুপার পাওয়ারের লিস্টে কিভাবে এসে পড়লো, এর কাছে কি এমন সুপার পাওয়ার রয়েছে? হ্যাঁ, এই জীবের মাঝে খুবই চমৎকার একটি সুপার পাওয়ার রয়েছে। এটি বিভিন্ন জায়গা থেকে গোবর একত্রিত করে গোবরের একটি গোলা তৈরি করে, তারপর এটিকে ধাক্কাতে ধাক্কাতে নিজের ঠিকানায় নিয়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই প্রাণীর নিজের শরীরের তুলনায় প্রায় 2000 গুণ ভারী বস্তুকে ধাক্কা দিতে সক্ষম। আপনি কি আপনার শরীরের তুলনায় 2000 গুণ ভারী কোনো বস্তুকে ধাক্কা দিয়ে সরাতে পারবেন? যদি পারেন তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এমনটা করা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, কিন্তু এই প্রাণী করতে পারে বলেই তাকে সুপার পাওয়ারের আওতায় রাখা হয়। নাম্বার 8, দ্য সুইফট। জঙ্গলে বেঁচে থাকতে হলে আপনাকে করতে হবে অনেক রকমের যুদ্ধ, আর যুদ্ধে যে জিতবে সেই জঙ্গলে শাসন করবে। এমনটা আমি বলছি না, এটাই জঙ্গলের নিয়ম। আর যদি আপনি স্ট্যামিনার কথা বলেন তাহলে এই সুইফট পাখিটির থেকে স্ট্যামিনা কারো বেশি হতে পারে না। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখিদের মধ্যে একটি। একটি সার্ভেতে দেখা গেছে এই পাখিটি আকাশে 10 মাস পর্যন্ত একটানা উড়তে পারে। এই সময়ের ভেতরে পাখিটি আকাশে বসে খাওয়া দাওয়া এমনকি সব স্বাভাবিক কার্যক্রম সম্পন্ন করে। বিজ্ঞানীরা রিসার্চ করার পর এই পাখিটির শরীরে একটি ট্রান্সমিটার লাগিয়েছিল, যার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছে এই পাখিটি টানা 10 মাস পর্যন্ত আকাশে থাকতে পারে। নাম্বার 9, ড্রাকো লিজার্ড। ড্রাকো লিজার্ড নামের এই প্রাণীটিকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন জঙ্গলে পাওয়া যায়। সাধারণত কোনো সরীসৃপ উঠতে পারে না, তারা বুকের ওপর ভর দিয়ে খুবই ধীর স্থিরে চলাফেরা করে থাকে। কিন্তু ড্রাকো লিজার্ড নামের এই প্রাণীর ক্ষেত্রে সেটি একদমই ভিন্ন। সে নিজের নরম ত্বককে পাখা বানিয়ে উঠতে পারে। সে যে কতটা চমৎকার ভাবে উঠতে পারে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এদের উড়ে যাওয়ার ভঙ্গি অনেকটা গ্লাইডিং প্লেনের মতো হয়ে থাকে। তারা যখনই কোনো শিকারকে দেখতে পায় তখন এক গাছ থেকে আরেক গাছে উড়ে গিয়ে তাকে শিকার করে খাওয়া শুরু করে দেয়। এই প্রাণী উড়ে প্রায় 10 মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে, যেটি এমন প্রাণীর জন্য কেউ কখনো চিন্তাও করতে পারে না। নাম্বার 10, দ্য টেরিটপসিস জেলিফিশ। কোনো প্রাণী যখন জন্মগ্রহণ করে তখন তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। এমনটা জানার পরেও আমরা মানুষের মৃত্যু থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের উপায় খুঁজে থাকি। প্রকৃতপক্ষে অমৃত গ্রহণ করা অসম্ভব একটি ব্যাপার, কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যেটিকে অমৃত হিসেবে বিজ্ঞানীরা আখ্যায়িত করেছে। এই বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছে যে টেরিটপসিস নামের একটি জেলিফিশ রয়েছে যার জীবনকাল অনেক বেশি লম্বা হয়ে থাকে। একভাবে চিন্তা করলে বলা যায় সে প্রায় অমৃত, অর্থাৎ অমর। এই প্রাণী মৃত্যুর খুব কাছ থেকেও নিজেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। সে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় তাহলে 3 মাসের মধ্যে সেই ক্ষতি কাটিয়ে উঠে বেঁচে যায়। তখন সে নিজের জীবন নতুন করে শুরু করে, যার ফলে এটিকে আপনি অমর বলতে পারেন। নাম্বার 11, দ্য ফাস্টেস্ট ফ্যালকন। খুবই মজবুত পাখা, ভয়ঙ্কর নখ এবং তীক্ষ্ণ ঠোঁটের সাহায্যে এই পাখি খুবই ভয়ঙ্কর এক শিকারীতে পরিণত হয়। এই পাখির নাম হচ্ছে পেরেগ্রিন ফ্যালকন। আপনি হয়তো ভাবতে পারেন এই পাখির মধ্যে কি এমন সুপার পাওয়ার রয়েছে, তাহলে জেনে নিন। পেরেগ্রিন ফ্যালকন নামের এই পাখিকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখি বলে মনে করা হয়। এই পাখি খুবই দ্রুততার সাথে আঘাত করার জন্য খুবই সুপরিচিত। এই পাখি যখন উড়ে তখন তার গতি হয় প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা। সে একটি ভিন্ন উপায়ে শিকার করে থাকে, যেটি তার একটি সুপার পাওয়ারও বলা যায়।
তার এই পদ্ধতিকে র্যাপিড স্ট্রোক বলা হয়। এরকম আক্রমণের আগে ফ্যালকন অনেক উঁচুতে ওঠে, তারপর এটি নিজের শিকারের বরাবর উপরে উঠে যায়। তখন সে খুব দ্রুত শিকারের দিকে নিচে নেমে আসে। এমন সময় এই পাখির বেগ প্রায় 250 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। আর এত গতিতে নামার কারণে শিকার তার কাছে অসহায় হয়ে যায়, যাতে করে সে খুব সহজেই শিকারকে ধরে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলতে পারে। এই পাখির এমন দ্রুত গতির শিকার করার সুপার পাওয়ার সত্যি অসাধারণ। নাম্বার 12, চিটন টিথ। চিটন টিথ নামের এই পাখির এমন নামকরণ করা হয়েছে তার আজবধর্মী এবং আকারের কারণে। এই প্রাণী এক্সম্যান মুভির ওলভারিনের থেকে খুব বেশি ডিফারেন্ট নয়। তার শরীরের এই দাঁতের মতো অংশটি খুবই ধারালো এবং শক্ত হয়ে থাকে। এই প্রাণীর 8টি প্রজাতি রয়েছে, যেগুলো প্রায় 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই প্রাণীর শরীরের নিচের অংশ অনেকটাই নরম হয়ে থাকে, আর উপরের অংশ থাকে তার চেয়ে 1000 গুণ বেশি শক্ত। এই প্রাণীর শরীরের উপরের অংশ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে থাকে, যার ফলে শিকার তার শরীরের উপরে আসলে অদৃশ্য শক্তির মাধ্যমে তার মুখে চলে যায়, যেটি খুবই ভয়ঙ্কর একটি উদাহরণ যে কোনো প্রাণীর জন্য। নাম্বার 13, আইব্যাক্স গোট মাউন্টেন ওয়াকিং। ছাগল আমরা সবাই চিনি, কিন্তু আজকে আমি আপনাদেরকে সাধারণ কোনো ছাগল সম্পর্কে বলবো না, বরং এমন এক প্রকারের ছাগল দেখাবো যেগুলো কোনো কিছু উপর বেয়ে ওঠার ক্ষমতা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনি বিশ্বাস করবেন না, এই প্রজাতির ছাগল 5900 থেকে 10800 ফিট উচ্চতা পর্যন্ত এমন খাড়া জায়গা বেয়ে উঠতে পারে। তারা বিভিন্ন ধরনের পাথরের পাহাড় অথবা বাঁধ খুব সহজেই বেয়ে উঠে যায়। তাদের বেয়ে ওঠার কৌশল দেখলে মনেই হয় না যে তাদের উপর কোনো গ্র্যাভিটি কাজ করছে। তারা শুধু বেরিয়ে ওঠে না, এমন জায়গাগুলো থেকে তারা খুব আরামসে নেমেও যায়। তাদের পাগুলো হচ্ছে এক প্রকারের সাকশন কাপের মতো, যাতে করে তারা এমন ভয়ঙ্কর উঁচু জায়গায় খুব সহজেই হাঁটতে পারে। নাম্বার 14, ম্যাগনেটিক পিজন। ম্যাগনেটিক পিজন নামের এই কবুতরগুলোকে অনেকে হোমিং কবুতর নামেও জানে। তাদের কাজ হচ্ছে কোনো এক স্থান থেকে আরেক স্থানে বার্তা বহন করা। তাদের দিয়ে বার্তা বহন করানো অনেক বেশি দূরত্বের কোনো স্থানে। কিন্তু কিভাবে এগুলো এত দূরে বার্তা বহন করে জানেন? এই কবুতরগুলো নিজেদের ব্রেনের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। এই পাখি নিজের ব্রেন এবং নাকের মাধ্যমে নির্দিষ্ট স্থানটি খুঁজে পেয়ে থাকে। তারা যে স্থানে যাবে সেই স্থান খুঁজে পাওয়ার জন্য এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যেটির সাহায্যে তারা খুব সহজেই সেই স্থান খুঁজে পেয়ে যায় আর নিজের গন্তব্যে অনায়াসেই পৌঁছে যায়। নাম্বার 15, হুপড পিঠহুই। এই পাখি আপনি যেখানেই দেখুন না কেন, তার থেকে যত দূরে থাকবেন ততই আপনার জন্য মঙ্গল হবে, কারণ এটি পৃথিবীর একমাত্র এমন পাখি যেটি বিষাক্ত হয়ে থাকে। তাও কোনো সাধারণ বিষ নয়, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষ নিউরোটক্সিন এর মধ্যে পাওয়া যায়। সাধারণত এই পাখির শরীরে এমন বিষ জন্ম থেকে তৈরি হয় না, বরং সে শিকারের হাত থেকে বাঁচার জন্য বিশেষ ধরনের খাবার খেয়ে নিজের শরীরে এমন বিষ উৎপন্ন করায়। এ সম্পর্কে কেউ কিছু জানতো না। একদিন যখন এক ব্যক্তি এটিকে ধরেছিল, তখন তার হাতে এই পাখি বিষ ছেড়ে দেয়, যাতে করে মুহূর্তের মধ্যে সেই ব্যক্তির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যেটি ওই ব্যক্তিকে একটি খারাপ পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। এই পাখির এমন ক্ষমতা সত্যি খুবই ভয়ঙ্কর, যদিও এটিকে সে নিজের মধ্যে ধারণ করে আত্মরক্ষার জন্য। এতক্ষণ আমি যেসব প্রাণী সম্পর্কে বলেছি সেগুলো নিজেদের সুপার পাওয়ার নিজেরাই অথবা প্রকৃতির মাধ্যমে পেয়েছে, যা সত্যি অসাধারণ। এমনটা করে তারা কেবলমাত্র নিজেদের অন্যান্য প্রাণীর হাত থেকে বাঁচিয়ে থাকে। কিন্তু আমাদের মানব জাতিকে কোনো পাওয়ার পেলে তার অপব্যবহার কিভাবে করা যায় তাই আমরা সারাক্ষণ চিন্তা করি। আমরা মানুষেরা পাওয়ার ব্যবহার করে থাকি নিজের স্বার্থ হাসিল করা অথবা নিজেকে বড় দেখানোর জন্য। ভালো কাজে নিজেদের ক্ষমতা দেখাতে খুব কম মানুষকেই দেখা যায়। তাই আমাদের উচিত ক্ষমতার অপব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করা। ভিডিওতে দেখানো কোন প্রাণীটির সুপার পাওয়ার আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।